নমস্কার, দিনলিপি বাই শ্রী চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি বলেছিলাম এই চ্যানেলটা আমি খুলবো আমার কিছু কিছু ভাবনা, আনন্দ, দুঃখ আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। সেই জন্যই তো এই চ্যানেলটা। আমার কিছু ভাবনা মাথায় এসেছে, যেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকে আমি এসেছি। আমি বরাবরই খুব পাহাড় প্রেমী মানুষ। পাহাড় আর পাহাড়ের ওই খরস্রোতা নদী দুটোই আমাকে খুব ভাবায়। তো এই খরস্রোতা নদীর ধারে দাঁড়িয়ে না আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। সেই নদী নিয়েই আমার কিছু ভাবনা মাথায় এসছে, যেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকে আমি এখানে এসেছি। আমার ভাবনাগুলো বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, বা এগুলোকে আমি কোনোভাবে ইমপ্রুভ করতে পারি কি না, বা কোনো সাজেশন থাকলে আমাকে প্লিজ জানাবেন। একটা লাইক করে দেবেন। শুরু করি। একটি খরস্রোতা নদী তার উৎস থেকে বেরিয়ে কখনো ধীর স্থির, আবার কখনো অশান্ত গতিতে ছুটে চলে সাগরের উদ্দেশ্যে। ঠিক তেমনই আমাদের জীবনও শৈশব, যৌবন আর প্রৌঢ়ত্বের পথ পেরিয়ে অনন্তের পথে এগিয়ে চলে। কলকল ধ্বনিতে মুখরিত শৈশব যেন একটি নদীর শৈশবের মতো, চঞ্চল, কৌতূহলী আর নির্ভীক। পারস্পরিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সে যখন যৌবনে পা দেয়, তখন তার মধ্যে তৈরি হয় এক তীব্র স্রোত, এক বিপুল সম্ভাবনা। বয়স বাড়ার সাথে সাথে নদী যেমন প্রশস্ত আর ধীর স্থির হয়, ঠিক তেমনই আমাদের জীবনও পরিণত হয় এক গভীর অভিজ্ঞতায়। আর প্রৌঢ়ত্বে এসে যখন নদী সেই সমুদ্রে গিয়ে মেশে, ঠিক তেমনই আমাদের জীবনও একদিন প্রকৃতির মহা মিলনে বিলীন হয়ে যায়। এই জীবনে পথ চলতে গিয়ে আমরা কত না চড়াই উতরাইয়ের সম্মুখীন হই। কখনো সুখের আলোয় মন ভরে ওঠে, আবার কখনো দুঃখের মেঘে মন অন্ধকার হয়ে যায়। খরস্রোতা নদীর মতোই আমাদের জীবনও তার গতিপথ ধরে এগিয়ে চলে। প্রতিটি মুহূর্তেই আমাদের শেখায় নতুন কিছু। আসলে জীবনের সৌন্দর্যটা তো এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে। আমরা যখন এই পরিবর্তনকে সানন্দের সাথে গ্রহণ করতে পারি, তখনই আমাদের জীবন এক নতুন অর্থ পায়। আমাদের জীবন হয়ে ওঠে আরো সমৃদ্ধ, আরো সুন্দর। ঠিক যেমন একটি নদী তার পথ বদলে নতুন খাতে প্রবাহিত হয়, তেমনি আমিও আমার শিকড়, আমার জন্মভূমি ছেড়ে কলকাতায় এসেছি এই মহানগরে নতুন দিগন্তের সন্ধানে, নতুন লেখাপড়া শুরু করতে। এই পরিবর্তন হয়তো প্রথম দিকে সহজ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে শহরটি আমাকে তার নিজের মতো করে গড়ে নিয়েছে। আর এই লেখাপড়া আমার জীবনে এনে দিয়েছে এক নতুন ছন্দ, এক নতুন স্বপ্ন। এইভাবে জীবনের পথ চলতে গিয়ে আমরা বুঝতে পারি যে সময় কারোর জন্য থেমে থাকে না। পরিবর্তনই জীবনের একমাত্র শক্তি। প্রতিটি প্রতিকূলতার মধ্যে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা, প্রতিটি বিচ্ছেদের মধ্যে লুকিয়ে থাকে নতুন মিলন। আজকের কলকাতা যা একদিন আমার কাছে অচেনা ছিল, তা আজ আমার কাছে হয়ে উঠেছে আমার হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। সময় আর অভিজ্ঞতার ছোঁয়ায় আজ আমি আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি সচেতন। তাই জীবনের এই পরিবর্তনকে আনন্দের সাথে গ্রহণ করে এবং এগিয়ে চলেছি আমি ভবিষ্যতের পথে। কারণ জীবন তো বয়ে চলে, আর বয়ে চলার নামই তো জীবন। আসলে জীবনের গভীর সত্যটি হলো এটি, আমরা সময়ের হাতে গড়া এক ভাস্কর্য। অতীত আমাদের অভিজ্ঞতা দেয়, বর্তমান দেয় কর্মের শক্তি, আর ভবিষ্যৎ দেয় আমাদের আশার আলো। এই প্রবাহমান সময় নদীর প্রতিটি বাঁক আমাদের শেখায় যে কোনো স্থিরতাই আসলে মৃত্যুর সামিল। তাই প্রতিটি পরিবর্তনকে বরণ করে নেওয়া, প্রতিকূলতাকে সাফল্যের সিঁড়ি বানানোই হলো প্রকৃত মানের বেঁচে থাকা। তাই জীবনের এই মহাসমুদ্রের দিকে এগিয়ে চলা, কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, এটাই তো নিয়ম। সময়ের সাথে সাথে আমাদের মনও হয়ে ওঠে আরো গভীর, আরো প্রশান্ত। ঠিক যেমন নদীর জল গিয়ে মিশে সাগরে। নদী যেমন তার যাত্রাপথে কখনো শান্ত, আবার কখনো উত্তাল বা খরস্রোত হয়ে ওঠে,
ঠিক তেমনই আমাদের জীবনে অন্ধকার বা প্রতিকূলতার পর আলোর বা সুখের সময় আসে। খরস্রোতা নদী তার কষ্টের মধ্যে দিয়েই সাগরে পৌঁছয়, আর সেই কষ্ট না থাকলে হয়তো তার যাত্রার মাহাত্ম্যই লুকিয়ে আছে ওই কষ্টের মধ্যে। যখনই আমি কোনো খরস্রোতা নদী দেখি, কোনো পাহাড়ি নদী দেখি, কোনো ঝর্ণা দেখি, আমার মনে না নিজের জীবনের সাথে নদীর এই তুলনাগুলো বারবার চলে আসে, যেন চোখের সামনে ভেসে ওঠে। তাই জন্য আজকে আপনাদের সাথে আমার এই ভাবনাগুলো তুলে ধরলাম। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আশা করি আপনাদের ভালো লাগবে। পরে আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসবো। ততদিন আমার চ্যানেলটাকে ভালোবাসা দেবেন, আমায় অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবেন, এটাই আশা করব। ভালো থাকবেন, বাই।